চাকরির পরীক্ষায় বারবার আসা একটি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। ত্রিকোণমিতিতে আমাদের অনেকেরই ভয় আছে, কারণ এখানে অনেক সূত্রের ব্যবহার, যে কারণে আমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করি না এবং পরীক্ষা আসলে পারি না। এবং এই ধরনের অঙ্ক প্রত্যেক পরীক্ষায় একটি করে থাকে। তো আমরা সূত্র ছাড়া কিভাবে এই ধরনের অঙ্কগুলো করতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটি খুঁটি অথবা একটি গাছ ভেঙে গিয়ে ভূমির সঙ্গে একটি কোণ উৎপন্ন করে। তো এই ধরনের অঙ্কগুলোয় দুইটা জিনিস চাই। একটি হলো গাছটি বা খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, আরেকটি গাছটির উচ্চতা কত। এই দুই ধরনের কোশ্চেন হয়। আজকে আমি 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 5টি কোশ্চেনের ভিতরেই পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে 5টি প্রশ্ন আছে। প্রশ্নগুলোর ভিতরে প্রত্যেকটিতেই 2টি করে ডাটা আছে। তো আমরা প্রথম কোশ্চেনে দেখি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে। দ্বিতীয় কোশ্চেনে একটি 48 মিটার লম্বা খুঁটি এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তৃতীয় কোশ্চেনে 12 মিটার উঁচু একটি গাছ এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 4 নম্বর কোশ্চেনে 18 ফুট উঁচু একটি খুঁটি এবং 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। 5 নম্বরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার। এখন আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কোশ্চেনে খুঁটিটির বা গাছটির দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে চাইছে 2 নম্বরে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, 3 নম্বরে গাছটি কত উঁচুতে ভেঙেছিল, 4 নম্বরে কত ফুট উঁচুতে ভেঙেছিল খুঁটিটি মাটি থেকে। তার মানে 2, 3 এবং 4-এর খুঁটিটির বা গাছটির দৈর্ঘ্য দেওয়া আছে। এই গাছ বা খুঁটিটি কত উঁচুতে ভেঙেছে এটা বের করতে হবে। এবং 1 নম্বর কোশ্চেনে আছে যে এর উচ্চতা কত। এর উচ্চতা কত বলতে বোঝানো হয়েছে গাছটির বা খুঁটিটির উচ্চতা কত বা দৈর্ঘ্য কত। 5 দাগে বলা হয়েছে খুঁটির দৈর্ঘ্য কত। তার মানে আমরা বলতে পারি 1 এবং 5 নাম্বার একই প্রকৃতির এবং 2, 3, 4 একই প্রকৃতির। তাহলে আমরা বলতে পারি 1 এবং 5 একই ধরনের এবং 2, 3, 4 এরা এক ধরনের। তো আমরা সূত্র ছাড়াই এই 5টি কোশ্চেন সমাধান করব এবং এই 5টি কোশ্চেনের ভিতরেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম 2টা কোশ্চেনে খুঁটিটির বা গাছটির উচ্চতা কত এবং পরের যে 3টা 2, 3 এবং 4 নাম্বার এখানে গাছটি কত উঁচুতে ভেঙেছিল বা খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। এখন এই 2 রকমের সূত্র আমরা 2ভাবে চিন্তা করব, তাহলে আমরা সহজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারব। আমরা দেখি এই চিত্র থেকে একটি গাছ, এর যদি 2টা অংশ করি, এই অংশটা ভেঙে গিয়ে এখানে পড়ছে, তার মানে এই অংশটা ভাঙা এবং এইটুকু অংশ দণ্ডায়মান এবং এইটা হলো থিটা কোণ। তো এখন আমাদের এই যে 3টা কোশ্চেনের উত্তর দিতে গেলে এই 3টা কোশ্চেনের গাছটির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে। তো যখনই খুঁটির দৈর্ঘ্য দেওয়া থাকে তখন আমাদের খুঁটির সূত্রটা আগে করতে হবে
আগে লিখতে হবে খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা, তারপরে পরে দিতে হবে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা। 2 নং কোশ্চেনে আমরা একটি খুঁটির দৈর্ঘ্য দেখতে পেয়েছি 48 মিটার। এখানে চেয়েছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছে। তা খুঁটি বা গাছ কত উঁচুতে ভেঙেছিল বললে আগে খুঁটির সূত্র অর্থাৎ খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা এবং পরে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা। তো এখানে যেহেতু খুঁটির মান 48, তাহলে 48 ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা। এখানে দণ্ডায়মান এবং ভাঙা কোনোটিরই দেওয়া নেই, তো আমি ধরলাম দণ্ডায়মান হলো এইচ, তাহলে এখান থেকে ভাঙার মানটা আমরা বের করতে পারবো। ভাঙা হলো 48 মাইনাস এইচ। তো পরে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা, সেক্ষেত্রে এখানে থিটার মান 30, তাই সাইন থিটা ইকুয়াল টু আমরা দণ্ডায়মান হলো এইচ ধরে নিয়েছিলাম আর ভাঙা হলো 48 মাইনাস এইচ। এখান থেকে এইচের মান হলো 16 পাওয়া গেছে, অর্থাৎ খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙেছিল। একইভাবে আমরা যদি 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার করি, এখানে 12 মিটার উঁচু একটি গাছ, অর্থাৎ খুঁটি বা গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, গাছটি কত উঁচুতে ভেঙেছিল এরকম বললে আগে খুঁটির সূত্র অর্থাৎ খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা এবং শেষে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা। তো এখানে খুঁটির মান দেওয়া আছে, গাছের মান দেওয়া আছে 12, সেক্ষেত্রে আমি 12 বসাইছি এবং দণ্ডায়মান এবং ভাঙা কোনোটিরই মান দেওয়া নেই, তা আমি ধরে নিলাম দণ্ডায়মান হলো এইচ। তো এক্ষেত্রে ভাঙার মান বেরোবে 12 মাইনাস এইচ এবং শেষে আমি সাইন থিটার সূত্রটা বসাবো দণ্ডায়মান বাই ভাঙা। তো থিটার মান এখান থেকে 30 ডিগ্রি পাওয়া গেছে, আর দণ্ডায়মান হলো এইচ আর ভাঙা হলো 16, 12 মাইনাস এইচ। তো এখান থেকে এইচের মান হলো পাওয়া গেছে 4। এভাবে আমরা 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার পাই। এরপরে আমরা আসি 4 নাম্বার কোশ্চেনে। এখানে খুঁটিটির উচ্চতা দেওয়া আছে 18 ফুট। এখানে চাইছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল। তো এরকম গাছ বা খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল এরকম হলে আগে খুঁটির সূত্র অর্থাৎ খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা এবং পরে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা। তো এখানে যেহেতু খুঁটির দৈর্ঘ্য 18 দেওয়া আছে এবং দণ্ডায়মান এবং ভাঙা কোনোটির মান দেওয়া নেই, তা আমি ধরে নিলাম দণ্ডায়মানের মান হলো এইচ। তো ভাঙা এখান থেকে মান বেরোবে 18 মাইনাস এইচ এবং থিটার মান 30 ডিগ্রি। তো সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা এইচ বাই 18 মাইনাস এইচ, এখান থেকে এইচের মান পাওয়া গেছে 6। তো এখন আমরা যদি গাছটি কত উঁচুতে ভেঙেছিল এই কোশ্চেনের পরিবর্তে যদি দেখি গাছটির উচ্চতা কত, অর্থাৎ গাছটির উচ্চতা বা খুঁটিটির উচ্চতা কত যদি বলা হয়, তখন যখনই গাছটির উচ্চতা কত বা খুঁটিটির উচ্চতা কত তখন এই খুঁটির সূত্রটা পরে যাবে এবং সাইন থিটার সূত্রটা আগে আসবে। তো আমরা 1 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনে যখন দেখব গাছটি বা খুঁটিটির উচ্চতা কত তখন সাইন থিটার সূত্রটা আগে বসাবো এবং খুঁটির সূত্রটা পরে বসাবো। 1 নাম্বার কোশ্চেনে এর উচ্চতা কত অর্থাৎ খুঁটিটির উচ্চতা কত। তো আগে সাইনের সূত্র বসাতে হবে, এখানে থিটার মান আছে 30, তাহলে সাইন 30 ইকুয়াল টু উপরে দণ্ডায়মান নিচে ভাঙা। তো এখানে বলে দেওয়া আছে খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে অর্থাৎ দণ্ডায়মান অংশের উচ্চতা এখানে 16 মিটার, এখানে ভাঙা অংশের উচ্চতা দেওয়া নাই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 16 বাই এক্স ধরে নিলাম হলো ভাঙা অংশ, তাহলে এখান থেকে এক্সের মান পাওয়া গেছে 32। এবার খুঁটির সূত্র হলো খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা। তো এটা আমরা পরে বসাইছি, তাহলে এখান থেকে দণ্ডায়মান অংশের মান 16 এটা প্রশ্নেই দেওয়া আছে এবং ভাঙা অংশের মান 32 আমরা
বের করছি, তাহলে এই দুটো যোগ করে খুঁটিটির উচ্চতা হলো 48 মিটার। 5 নম্বর কোশ্চেনে বলছে খুঁটির দৈর্ঘ্য কত। তার মানে গাছটির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য কত এরকম যদি বলে, তাহলে আগে সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা, এবং পরে খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে থিটার মান দেওয়া আছে 30, সেটা বসালাম। এরপরে উপরে দণ্ডায়মান নিচে ভাঙা, তো একটির মান দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার, স্পষ্ট করেই বলা। তাহলে নিচে 16 এবং দণ্ডায়মানটা আমি এইচ ধরে নিলাম। তো এখান থেকে এইচের মান আসছে 8, এবং পরবর্তীতে আমাদের সূত্র খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা। তো প্রশ্নেই দেওয়া আছে ভাঙা অংশের দৈর্ঘ্য 16, তো ভাঙা জায়গায় আমি 16 বসালাম এবং দণ্ডায়মানের জায়গায় পেলাম 8, তাহলে 8-এর সঙ্গে 16 যোগ করে 24 মিটার। তো এভাবে আমরা সব প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাব। যদি আমরা বুঝে বুঝে অঙ্কগুলো সেট করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরাই করতে পারবো। শুধু একটু খেয়াল রাখতে হবে যে কি চাইছে। যদি গাছটির উচ্চতা কত বা খুঁটির উচ্চতা কত, তখন আমরা সাইন থিটা ইকুয়াল টু দণ্ডায়মান বাই ভাঙা আগে দেব সূত্রটা, এবং খুঁটি ইকুয়াল টু দণ্ডায়মান প্লাস ভাঙা এই সূত্রটা দেব। এবং যদি গাছটি বা খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল বলে, তাহলে আগে দণ্ডায়মান পরে সাইন থিটার সূত্রটা বসাবো। বসিয়ে অঙ্ক করলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। আশা করি বিষয়টা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।